আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা, আমি আজকে আপনাদের কাছে বলতে বসেছি মার্গশীর্ষ পূর্ণিমা, তার মাহাত্ম্য এবং এই দিনে কি করলে আমরা নিজেদের একটা বিরাট পরিবর্তন আনতে পারবো জীবনে। বৃহস্পতিবার সকাল 8:33 নাগাদ লাগছে, আর শুক্রবার সকাল ভোরবেলা ওটা ওই 4:37 এরকম ছেড়ে যাচ্ছে। যেমন ধরুন, আপনার যেটার ঘাটতি আছে, জীবনের ঘাটতি আছে, মনের ঘাটতি আছে, আমি এটা করতে চাই, আমি হতে পারছি না, এই দিন হয় 3টে ক্ষীরের সন্দেশ দেবেন, আর না হয় তো 3টে লাড্ডু দেবেন। কারণ এই দিনে তিনি কখনো গোপাল রূপ ধারণ করেন, কখনো রাধা রূপ ধারণ করেন, আর কখনো রাধা কৃষ্ণতে বিরাজ করেন। সেই জন্যে ক্ষীরের মিষ্টি দিলে গোপাল কৃষ্ণ সকলের জন্যই হয়ে গেল। কারণ তিনি কি রূপে যে আপনার ঘরে আসবেন মাস্ট, এটা কিন্তু অবিশ্বাস করার কিছু নেই। একটা একখণ্ড হলুদ কাপড় নেবেন এবং তার সঙ্গে একটু নীল কাপড়, এই দুটোকে শ্বেত চন্দন আর লাল চন্দন বেটে সেটাকে ভালো করে মাখিয়ে নেবেন ওই কাপড় দুটো। এর মধ্যে একটু কাঁচা হলুদ দেবেন, আর যেটা হচ্ছে এই অগরু অগরু যেটা, সেই গন্ধটা মাখিয়ে দেবেন। আর একটা হচ্ছে কাঁচা হলুদের সঙ্গে একটুখানি লবঙ্গ দেবেন, আর একটুখানি একটুখানি না, মানে একটা বড় এলাচ, লবঙ্গ, আর এই কাঁচা হলুদ আর অগরু গন্ধ মাখানো থাকবে। ওই ছোট্ট হলুদ কাপড় আর ছোট্ট একটু নীল কাপড় একসঙ্গে ওটাকে মাখিয়ে, আগে হলুদ কাপড়, তার উপরে নীল কাপড় দিয়ে ওই অগরু চন্দন টন্দন সমস্ত দেয়া থাকলো। এরপরে এক টুকরো ছোট কাঁচা হলুদ দেবেন, খোসাটা ছাড়িয়ে দেবেন না, কেটে নেবেন জাস্ট এইটুকু। একটু কেটে রাখবেন, আর বড় এলাচ একটা, আর কিছু লবঙ্গ, এইটা বেঁধে পারফেক্ট একদম ঈশান কোণ, এবং এইটা প্রত্যেক মার্গশীর্ষ পূর্ণিমাতে এই একবারই ওটা বদলানো হবে, আর না হলে ওরম থাকবে এমন একটা স্থানে, ওটা ঈশান কোণে। এবার ঈশান কোণ হচ্ছে পূর্ব উত্তর কোণটা। আর মনের খুশিতে শ্রীকৃষ্ণকে এদিন পুজো দেবেন। অবশ্যই শ্রীকৃষ্ণকে পুজো দেয়া, কিন্তু রাধারানীকে আর গোপালকেও স্মরণ করতে হবে। আপনাদের ইচ্ছা হলো তাকে একটু মিষ্টান্ন রান্না করে দিতে, খুব ভালো, কেন তিনি দই, ননি, মাখন, ক্ষীর, মিষ্টান্ন এইগুলোই শ্রীকৃষ্ণ খুব আহ্লাদিত হতেন।